আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 10-এর কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 10 হলো ইন্টিগ্রেশন। এখন তোমাদের জানতে হবে ইন্টিগ্রেশন দুই প্রকার। একটা হলো তোমার নির্দিষ্ট ইন্টিগ্রেশন, আর একটা তোমার অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। এখন নির্দিষ্ট ইন্টিগ্রেশন হলো তোমার যেসব ইন্টিগ্রেশনে সীমা থাকবে, যেমন 0 থেকে 1 যে কোনো একটা কি সীমা থাকবে, সেটাকে বলা হয় নির্দিষ্ট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যৌগজ। ঠিক আছে? তাহলে যাদের সীমা থাকবে তাকে বলা হয় কি তোমার নির্দিষ্ট ইন্টিগ্রেশন। আর যেসব ইন্টিগ্রেশনের সীমা থাকবে না, অর্থাৎ এরকম থাকবে, সেটাকে বলা হয় অনির্দিষ্ট যৌগজ বা ইন্টিগ্রেশন, যেটা বলো না কেন। আর অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের পরে প্লাস সি হবে, শেষে কী হবে? প্লাস সি হবে। তাহলে অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী হবে? তোমার শেষে কী হবে? সি হবে। দেখবে এরকম অঙ্কে আছে যেসব অঙ্কে তোমার সীমা নেই, সেসব অঙ্কের শেষে কী আছে? তোমার ধ্রুবক হবে। এই ধ্রুবককে বলা হয় তোমার ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন ধ্রুবক সি। এবং যখন নির্দিষ্ট থাকবে, যেমন নির্দিষ্ট চাপটা তোমার 16-তে দেখো সীমা আছে, তা সীমা থাকলে কিন্তু তোমার ইন্টিগ্রেশন এখানে কি দিতে হবে না। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এখানে যখন সীমা থাকবে তখন কিন্তু এখানে সমাকলন ধ্রুবক দিতে হবে না, এই জিনিসটা খেয়াল রাখবা। আর অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্লাস সি দিতে হয়। এখন আমি কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব যেগুলো লাগে। দেখো তো সূত্র দেখো, এখানে ধ্রুবক কি 1 আছে, তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন 2 dx থাকে, তখন আমরা ধ্রুবকের সাথে এক্সটা গুণ করলে হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? আবার মনে করো এখানে আছে তোমার ধ্রুবক এ আছে, তাহলে এর সাথে যদি আমরা এক্স আচ্ছা এরকম না, তোমার যখন আমি অঙ্ক করব তখন বুঝতে পারবে। তাহলে এখানে যখন 1 2 3 ইত্যাদি থাকবে, তখন এখানে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন কী হবে? তোমার সেই ধ্রুবকের সাথে 1 2 সেটা এখানে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাহলে কিন্তু হয়ে যাবে ইন্টিগ্রেশন। এরপর এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো এক্স টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1। ঠিক আছে? তারপর তোমরা এই সূত্রগুলো তোমরা বইয়ে আছে দেখে নিও, এগুলো তেমন বোঝানোর কিছু নাই। এগুলো তোমাদের ক্যালকুলাস একে চ্যাপ্টার তোমার 10-এ এই সূত্রগুলো আছে, সবাই দেখে নিও। ইন্টিগ্রেশন সূত্রগুলো সবাই দেখে নিও যখন যেটা লাগবে, এগুলো ইম্পর্টেন্ট বেশি তোমার। এগুলো তোমাদের লাগে তোমার 10x ln x, আরও কয়েকটা সূত্র আছে, এগুলো তোমাদের বেশি লাগবে। আমি দাগিয়ে দিই যেগুলি বেশি লাগবে তোমাদের অঙ্কে। তারপর এগুলো বেশি লাগবে তোমাদের। তারপর এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো লাগবে তোমাদের সূত্র। এগুলো যত প্র্যাকটিস করবা তত এগুলো কি মনে থাকবে। ঠিক আছে? ইউবি সূত্র আছে, এগুলো সবগুলো সূত্র কি ইনশাল্লাহ একদিন তো মুখস্থ করতে পারবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এবং আরেকটা সূত্র আছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাও সূত্র কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে সূত্রগুলো তোমরা চর্চা করবা, করতে করতে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।